বিশ্বযুদ্ধ। আমরা যারাই আজকের এই ভিডিওটা দেখতেছি আমরা কেউই কখনো বিশ্বযুদ্ধ দেখিনি। শুধুমাত্র ইতিহাসের পাতায় আমরা বিশ্বযুদ্ধ সম্পর্কে জেনেছি। আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস হয়তো অনেকেই জানি, তবে আমাদের সকলের মনের বর্তমান সময়ের একটা কমন প্রশ্ন হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে, হলে সেটা কোথায় হবে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। তবে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বিশ্লেষণ করে অনেকেই ধারণা করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আসলেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? আর যদি না হয় তবে কবে শুরু হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর অনুসন্ধান করব মিস্টেরিয়াস এসএমএস এর আজকের এপিসোডে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণসমূহ, তৃতীয় বিশ্বযুদ্ধে কোন কোন দেশ অংশগ্রহণ করবে, কোন ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এবং সর্বশেষ যুদ্ধের ফলাফল কি হতে পারে। এবার চলুন বিষয়গুলো বিশ্লেষণ করা যাক। অনেকেই মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই মন্তব্যটি একেবারে ভুল বলার তেমন কোনো সুযোগ নেই, কারণ একদিকে যেমন চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তেমনই চলতেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ। এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষেও অনেক দেশ দাঁড়িয়েছে। ইরান সহ বিভিন্ন দেশ যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগরে শিপিং কন্টেইনারগুলোর উপরে হামলা চালাচ্ছে। অন্যদিকে আবার যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইয়েমেনকে হুঁশিয়ারি দিতেছিল। অবশেষে গত 15ই মার্চ শনিবার গভীর রাতে ইয়েমেনের আকাশে গর্জে উঠল একের পর এক মিসাইল। অন্যদিকে ইয়েমেন আমেরিকার এই হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন 18টি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ এবং ড্রোন দ্বারা তারা আক্রমণ চালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজে এবং তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুতিদেরকে মদদ দিচ্ছেন ইরান, এর কারণে ইরানের ভয়াবহ পরিণাম হতে পারে। তাহলে কি আমেরিকা সরাসরি ইরানকে আক্রমণ করবে? তো চলুন গোড়া থেকে বোঝার চেষ্টা করি। রাশিয়া 2014 সালে প্রথম ক্রিমিয়া দখল করার জন্য সৈন্য পাঠায়। তারা ক্রিমিয়া দখল করে নেয় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেটস ও রোহানাস রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন দেওয়া শুরু করে। পুরোপুরি যুদ্ধ শুরু হয় 2022 সালের 24 ফেব্রুয়ারি, যখন রাশিয়া এবং ইউক্রেনে সামরিক অভিযান চালায় এবং ন্যাটোর সাথে ইউক্রেনের বন্ধুসুলভ সম্পর্ক হওয়ায় ইউক্রেন আমেরিকা থেকে প্রচুর পরিমাণ আর্থিক এবং অস্ত্রশস্ত্রে সহায়তা পেতে থাকে এবং রাশিয়ার সাথে টানা 3 বছর এই নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের চমকপ্রদ এবং সমন্বিত আক্রমণ চালায়। হামাস এই আক্রমণের নাম দেয় অপারেশন আলেক্সা ফ্লাড। ভোরবেলায় প্রায় 5000 রকেট ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহরে, যার মধ্যে তেলাবিব এবং জেরুজালেমও ছিল। হামাসের সশস্ত্র যোদ্ধারা সীমান্তের নিরাপত্তা প্রাচীর ভেঙে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এবং গ্রামগুলোতে প্রবেশ করে। হামাস ইসরায়েলের সেনাঘাঁটি দখল করে এবং অনেক সৈন্যকে বন্দী বানিয়ে নিয়ে আসে। এই হামলার কয়েক ঘন্টা পরে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে এবং এর নাম দেয় অপারেশন সোর্ট অফ আয়রন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। তারা হামাসের সদর দপ্তর, টানেল, রকেট লঞ্চার, বড় বড় স্থাপনা শিল্প ইত্যাদি ধ্বংস করা শুরু করে। গাজায় ইন্টারনেট, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ করে দেয় এবং ইসরায়েলি সশস্ত্র সৈন্যরা গাজার দিকে অগ্রসর হতে শুরু করে। 2024 সালে এই যুদ্ধ আরো তীব্র হয় এবং ইসরায়েল হামাস নির্মূলের ঘোষণা দেয়। হাসপাতাল এবং শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়, যার ফলে শিশুসহ হাজার হাজার মানুষ নিহত হয়। ইসরায়েল এবং আমেরিকা একযোগে হামাস নির্মূলের চেষ্টা করে, কিন্তু এদিকে হামাসও পাল্টা প্রতিরোধ চালিয়ে যায়। লেবাননের হিজবুল্লাহ এবং ইরানপন্থী হুতি গোষ্ঠী ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি হলে হুতি আক্রমণ বন্ধ করে। এদিকে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করাতে আবারও অভিযান শুরু করে হুতি। তারা জানায় অবরুদ্ধ গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহ চালু না করা অবধি তারা আক্রমণ চালিয়ে যাবে। এরপর 2025 সালের মার্চ মাসে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে রমজান মাসে গাজায়
আবারও হামলা চালায়, রচনা করে এক বর্বর রচিত গণহত্যার ইতিহাস। অনেকেই ধারণা করে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সংঘাতকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আবার অনেকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়াতে তৃতীয় বিশ্বযুদ্ধ যেন আরও নিকটে চলে এসেছে। আবার অনেকেই ধারণা করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আগমন হবে ইমাম মাহাদির। তিনি মুসলমানদের পক্ষ হয়ে লড়বেন এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। আল আকসা আবারও মুসলমানদের অধীনে চলে আসবে। তবে এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পূর্ণ হবে পরমাণু নির্ভর। বিভিন্ন দেশ এ যুদ্ধে পারমাণবিক শক্তি ব্যবহার করবে, যার ফলে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানব জাতির ইতিহাসই মুছে যাবে। বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে অনেক দেশ। যুদ্ধক্ষেত্রে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 2টি পারমাণবিক হামলা চালানো হয়। এতে প্রায় 2 লক্ষের অধিক মানুষ মারা যায়। তাহলে বুঝতেই পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কতটা ভয়াবহ হতে যাচ্ছে। বর্তমান সময়ের পারমাণবিক অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই পারমাণবিক অস্ত্র থেকে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। আধুনিক নিউক্লিয়ার বোমাগুলোর শক্তি 50 থেকে 100 মেগাটন পর্যন্ত হতে পারে, যা কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা নিমিষেই ধ্বংস করে দিতে পারে। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে 6000 থেকে 10,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে, যা সবকিছুই গলিয়ে ফেলবে এবং তৈরি হবে শক্তিশালী শকওয়েভ। এই শকওয়েভ এতটাই শক্তিশালী যে শত শত কিলোমিটার দূরের ভবনগুলো ধসে পড়বে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে মানব সভ্যতার অস্তিত্বের লড়াই। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার, আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেব নাকি আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সো ভিউয়ার্স, তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।